বাড়িতে যদি কোনো রকম সবজি না থাকে তাহলে শুধুমাত্র আলু দিয়ে এমন মজার টেস্টি রেসিপি বানিয়ে নিতে পারেন। আর এই রেসিপিটি ভাত, রুটি বা লুচির সাথে খেতে ভালোই লাগে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে তৈরি করব দই আলু রেসিপি। এই রেসিপিটি করতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়েই হয়ে যায় এবং খেতেও দুর্দান্ত হয়। কিভাবে এই দই আলু রেসিপি বানাবেন তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথমে আমি এইখানে একটা বাটিতে 50 গ্রাম টক দই নিয়েছি। এবারে এতে প্রথমে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো জিরে গুঁড়ো ও হাফ চামচ ধনে গুঁড়ো ও ঝালের জন্য হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এইবারে সব কিছু দিয়ে একটা চামচের সাহায্যে টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে মশলাগুলো ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিলে দইয়ের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এবারে এইখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি। আলুটা এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলো আমি আগে থেকে 80% সিদ্ধ করে নিয়েছি। সম্পূর্ণ সিদ্ধ করার প্রয়োজন নেই, পরে এগুলো রান্না করার সময় সিদ্ধ হয়ে যাবে। এইবারে কড়াইতে আমি প্রথমেই দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো দিয়ে দেব তেলের উপরে। তারপরে সামান্য হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে আলুটা খুব ভালোভাবে আমি ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে কালার চেঞ্জ হয়ে গেলে আলুগুলো এক এক করে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেব। আলুগুলো খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে আলুগুলো একটা প্লেটে তুলে নেব। এইখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি ফোড়নের জন্য। এখানে নিয়েছি 4টে শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ, 4-5টা গোলমরিচ ও 2টো ছোটো এলাচ ফোড়ন দিয়ে দেওয়া হয়ে গেছে। তারপরে আমি এইখানে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা এবারে আমি খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে হাই করেই রাখবো, পেঁয়াজটা যাতে খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে যায়। যে পেঁয়াজটা আমার কালারও চেঞ্জ হয়ে গেছে, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবারে এখানে আমি দিয়ে দেবো 1 চামচের মতো আদা ও রসুন বাটা। এইবারে আদা ও রসুন পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা এখানে আমি মিডিয়াম রেখেছি যাতে পুড়ে না যায়। এইবারে এখানে আমি 2টো ছোটো সাইজের টমেটো কুচি নিয়েছি, টমেটো কুচি দিয়ে দেবো। সামান্য লবণ দিয়ে দেবো টমেটোর উপরে যাতে টমেটো ও পেঁয়াজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং সফট হয়ে আসে এবং নরম হয়ে যায়। এইভাবে করে আমি 5 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা কম করে ভেজে নেব নেড়ে চেড়ে। এভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপরে একটা ঢাকা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা কম করে দেবো। তাহলে পেঁয়াজটা অনেকটা সফট হয়ে আসবে এবং টমেটোটাও অনেকটা নরম হয়ে আসবে। এই যে দেখেন অনেকটা নরম হয়েছে টমেটো ও পেঁয়াজটা। এইভাবে আমি খুন্তির সাহায্যে চেপে চেপে আর একটু গলিয়ে দেব। এইভাবে করে খুন্তির সাহায্যে চেপে চেপে গলিয়ে দেওয়ার পর অনেকটা পেঁয়াজ টমেটো সফট হয়ে গেছে। এইবারে আগে থেকে যে টক দইয়ের সঙ্গে মশলাগুলো আমি মিশিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এইবারে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। এখানে গ্যাসের ফ্লেমটা লো করে নেব, কারণ টক দই দেওয়াতে হাই রাখলে গ্যাসের ফ্লেমটা টক দইটা ফেটে যাবে। তাই আমি এখানে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ অবধি না কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং তেল ছেড়ে আসছে মশলা থেকে। এবারে আমি বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। খুব বেশি জল ব্যবহার করব না, সামান্য জল দিয়ে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ অবধি না তেলটা মশলা থেকে আলাদা হয়ে আসছে এবং কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসবে। মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে এবং কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এইখানে আমি খুব বেশি ঝোল করব না, খুব পাতলা করব না, আবার খুব ঘনও করব না, মিডিয়াম করব। তার জন্য এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা ফুটে আসলে আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এক এক করে। আলুগুলো দেওয়া হয়ে গেলে এখানে এবারে আমি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব যাতে লবণটা চারিদিকে মিশিয়ে যায়। আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে একটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট রাখা হয়ে গেছে। এইবারে আমি
ঢাকাটা তুলে নিলাম। এবারে সবশেষে আমি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম এবং ভালোভাবে এবারে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে গরম মশলা গুঁড়োটো। এইবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমার দই আলু রেসিপি। খুব সহজেই বাড়িতে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে খুব ভালো হয়। মাছ মাংস না হলে এই রেসিপিটি করলে বাচ্চা থেকে বড়রা খুব পছন্দ করে। আর আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।